চতুর্থ শ্রেণীর বাংলা বিষয়ের ফাইনাল মডেল অ্যাক্টিভিটি টাস্ক, যার পূর্ণমান 40। তো যেহেতু এই অ্যাক্টিভিটি টাস্কে অনেকগুলো প্রশ্ন রয়েছে, তাই কোনো রকমের সময় নষ্ট না করে আমরা একেবারে প্রশ্ন ধরে ধরে তার উত্তরগুলো নিয়ে আলোচনা করব। প্রথমে রয়েছে একটি বাক্যে উত্তর দাও। এখানে 10টি প্রশ্ন, প্রত্যেকটির জন্য 1 নম্বর করে 10 নম্বর। প্রথম প্রশ্ন, সন্দেহ নাই মাত্র কোন বিষয়ে কবির মনে কোনো সন্দেহ নেই? উত্তরটি হবে এইরকম, কবি এই পৃথিবীর বিরাট খাতার পাঠ্য বিষয় থেকে নতুন নতুন জিনিস শিখছেন, তাতে তার সন্দেহ নেই। পরের প্রশ্ন, তত্ত্বচান স্কুলে গিয়ে ইয়াসওয়াকি চানকে কোন অবস্থায় দেখতে পেল? উত্তর হবে, তত্ত্বচান স্কুলে গিয়ে দেখলো ইয়াসওয়াকি চান ফুল গাছগুলোর পাশে দাঁড়িয়ে আছে। পরের প্রশ্ন, সবাই বললে বেজায় মিঠে, তাদের কাছে কোন কোন খাবার বেজায় মিঠে লেগেছিল? উত্তর, ধুলোবালির কোরমা পোলাও, কাদার পিঠে মিছিমিছি খেয়ে সেগুলি তাদের কাছে মিঠে লেগেছিল। পরের প্রশ্ন, প্রশ্ন নম্বর 1.4, বক্সে চালাক অতি চিকিৎসক চুনচু, চুনচু শব্দের অর্থ কি? উত্তর হবে, চুনচু শব্দের অর্থ হলো ওস্তাদ, বা এখানে এক্সপার্ট লিখতে পারো তোমরা ইংরেজিতে। এবার চলে যাব পরের প্রশ্নে, মালগাড়ি কবিতায় কথক কার কাছে মালগাড়ি হওয়ার বর চাইবে? উত্তর, মালগাড়ি কবিতায় কথক পরীর কাছে মালগাড়ি হওয়ার বর চাইবে। প্রশ্ন নম্বর 1.6, সে ঘোর বনে মানুষের নামগন্ধ নেই, শুধু জানোয়ারের কিলিবিলি, কোন জঙ্গলের কথা বলা হয়েছে? এখানে উত্তরটি হবে, এখানে লুসাই পাহাড়ের জঙ্গলের কথা বলা হয়েছে। চলে যাব পরের প্রশ্নে, ইচ্ছা করে সেলেট ফেলে দিয়ে অমনি করে বেড়ায় নিয়ে ফেরি, কথকের কি কি ফেরি নিয়ে বেড়াতে ইচ্ছে করে? উত্তর হবে এরকম, কথকের চুড়ি ও চিনের পুতুল ফেরি নিয়ে বেড়াতে ইচ্ছে করে। পরের প্রশ্ন, বোতর দেখা পাওয়া নাকি সবসময় ভালো, বোতর পরিচয় দাও। উত্তর, আমাজন জঙ্গলে প্রচলিত বিশ্বাস মতে ডলফিন আকৃতির এই ব্রত হলো আমাজনের রক্ষাকর্তা, যে জলের গভীরে মস্ত প্রাসাদে থাকে। পরের প্রশ্ন, ধলেশ্বরী খ্যাপা নদী একথা বলা হয়েছে কেন? উত্তর, নদীর বেগ ও স্রোত প্রবল হওয়ায় ধলেশ্বরী নদী তালে বেতালে চলে, তাই তাকে খ্যাপা নদী বলা হয়েছে। পরের প্রশ্ন, মন উন্মনগ কার মনের এমন পরিস্থিতি? উত্তর, সত্যেন্দ্রনাথ দত্তের লেখা দূরের পাল্লা কবিতায় ঘোমটা পরা এক গ্রাম্য বধূর মনের আনমনা পরিস্থিতির কথা এখানে বলা হয়েছে। পরের প্রশ্ন, নিজের ভাষায় উত্তর দাও। এখানে 10টি প্রশ্ন, প্রত্যেকটির জন্য 2 নম্বর করে, মোট 20 নম্বর। নানান ভাবের নতুন জিনিস শিখছি দিবারাত্র, সবার আমি ছাত্র কবিতায় কবি কিভাবে প্রকৃতি থেকে দিনরাত নানান ভাবের নতুন জিনিস শেখেন? উত্তরটি হবে এরকম, সুনির্মল বসুর সবার আমি ছাত্র কবিতায় কবি প্রকৃতি থেকে দিনরাত নানাভাবে নতুন নতুন জিনিস শেখেন। আকাশের কাছ থেকে তিনি উদার হওয়ার শিক্ষা পান, কর্মী হবার মন্ত্র আসে বায়ুর কাছ থেকে, পাহাড়ের কাছ থেকে তিনি মৌনমহান হওয়ার শিক্ষা পান, এরপর সূর্য তাকে আপন তেজে জ্বলার এবং চাঁদ তাকে হাসি মুখে মধুর কথা বলার শিক্ষা দেয়। একইভাবে তিনি সাগর, নদী, মাটি, পাথর, বনভূমি প্রত্যেকের কাছ থেকে কিছু না কিছু শিক্ষা লাভ করেন। তো এখানে এই পাথরের পরে একটা কমা দিয়ে দিবে তোমরা, কমাটা বাদ চলে গেছে। এবার চলে যাব পরের প্রশ্নে, গাছে ওঠা ব্যাপারটা তাহলে এই রকম, বক্তার অভিজ্ঞতার নিরিখে গাছে ওঠার ব্যাপারটা কি রকম? উত্তরটি হবে এরকম, তত্ত্বচানের অ্যাডভেঞ্চার গল্পে তত্ত্বচান ইয়াসওয়াকি চানকে গাছে উঠতে আমন্ত্রণ জানায়, কিন্তু ইয়াসওয়াকি চান পোলিও রোগে আক্রান্ত হওয়ায় সহজে গাছে উঠতে পারছিল না। তত্ত্বচান তাকে ঠেলে ঠেলে মইয়ের মাথায় পৌঁছে দেয়। এরপর ভাগ হওয়া ডালে দাঁড়িয়ে তত্ত্বচান মইয়ের মাথায় পেটের উপর ভর দিয়ে শোয়া ইয়াসওয়াকি চানকে টানতে থাকে। অবশেষে দুজনে গাছের ডালে মুখোমুখি দাঁড়াতে পারল। তত্ত্বচান ইয়াসওয়াকি চানকে আমন্ত্রণ জানালো স্বাগত। ইয়াসওয়াকি চান গাছের গায়ে পিঠ ঠেকিয়ে লাজুকভাবে হেসে বলল, আসতে পারি ভেতরে? চলে যাব পরের প্রশ্ন, আম বাগিচার তলায় যেন তারা হেসেছে, একথা বলা হয়েছে কেন? উত্তর, কবি গোলাম মোস্তফা রচিত বনভোজন কবিতায় নুরু, পুসি, আয়সা, সফি সবাই বৈশাখ মাসের তপ্ত দুপুরে আমবাগানে মিলিত হয়।
তারা সেখানে মিছিমিছি বনভোজনের আয়োজন করে। ধুলোবালির কোরমা পোলাও, কাদার পিঠে প্রভৃতির মতো কিছু মিছিমিছি খাবার তারা রান্না করে। সেই খেলা খেলতে গিয়ে তারা যে আনন্দ পেয়েছিল, এখানে সেই কথাই বলা হয়েছে। পরের প্রশ্ন, মালগাড়ি কবিতায় কথকের মালগাড়ি হতে চাওয়ার 3টি কারণ নির্দেশ করো। উত্তর, মালগাড়ি কবিতায় কথকের মালগাড়ি হতে চাওয়ার 3টি কারণ হলো তাদের সঠিক সময়ে গন্তব্যে পৌঁছানো এবং ছাড়ার তারা থাকে না। পরের পয়েন্ট, মালগাড়ি যাত্রী নামানো বা তোলার কোনো রকম ব্যবস্থা নেই। পরের পয়েন্ট, মালগাড়ি তার নিজের ইচ্ছা মতো চলে। চলে যাব পরের প্রশ্নে, প্রশ্ন নাম্বার 2.5। উবা আমার চোখের দৃষ্টি দেখে বুঝতে চাই। উবা কি বুঝতে চাই? উত্তর, অমরেন্দ্র চক্রবর্তীর আমাজনের জঙ্গলে গল্পে উবা লেখকের চোখের দৃষ্টি দেখে বুঝতে চাই যে লেখক কে, তিনি কোথা থেকে এসেছেন, তিনি কোন পৃথিবীর মানুষ, সেই পৃথিবীটাই বা কীরকম, এসবই। চলে যাচ্ছি পরের প্রশ্নে। বর্ষা দিয়ে বিধবে তারা রাজ্যে আমার এলে, কারা এমনটি করবে? উত্তর, কবি কাজী নজরুল ইসলামের লেখা আমি সাগর পাড়ি দেব কবিতায় হাঙর তিমির মতো জলদস্যুদের উদ্দেশ্যে কথক বলেছেন যে তিনি তাদের জন্য পাহারাদার রেখে যাবেন। কেউ তার রাজ্য আক্রমণ করলে সিন্ধুগাজী, মোল্লা মাঝি, নৌসেনা ও জেলেরা বর্ষা দিয়ে তাদের বিঁধে ফেলবে। চলে যাচ্ছি পরের প্রশ্নে। যাত্রা শুরু হলো সেই নির্দিষ্ট দেশের দিকে, দক্ষিণ মেরু অভিযান রচনাংশ অনুসরণে সেই অভিজ্ঞতার বিবরণ দাও। উত্তর, ক্যাপ্টেন স্কট, শাকলটন ও উইলসন 19টি কুকুর নিয়ে স্লেজ গাড়িতে করে দক্ষিণ মেরুর দিকে রওনা হন। পথে তারা তাঁবু ফেলে খাবার রেখে যান এবং প্রত্যেক তাঁবুর উপর একটা করে পতাকা গুঁজে রাখেন, যাতে ফেরার পথে খাবার পাওয়া যায় ও পথেরও নিশানা হয়। ক্রমশ বরফের ঝড় তীব্রতর হয়ে উঠলে তারা বাধ্য হন ফিরে আসতে। ফেরার পথে তারা সকলেই ক্ষুধায় অবসন্ন হয়ে পড়েন। কুকুরের খাবার জোগাতে তারা একটা কুকুরের মাংস অন্য কুকুরদের খাওয়াতে লাগলেন। এইরকম করে কোনো রকমে তারা জীবন বাঁচিয়ে আবার কিং এডওয়ার্ড দ্বীপে ফিরে আসেন। এবার পরের প্রশ্ন, প্রশ্ন নম্বর 2.8। আলো নাটকে বাদুড়দের গানের বক্তব্যটি কি? উত্তর, লীলা মজুমদারের আলো নাটকে বাদুড়দের গানের বক্তব্য হলো তারা কালো ডানা মেলে এবং উজ্জ্বল দাঁতের শাড়ি বের করে বসে আছে। তাদের আলো সহ্য হয় না, তারা গুহাতে থাকে। তাদের গুহাতে সোদা গন্ধ এবং সেই গুহা বন্ধ। এই সমস্ত বিষয়ই সেখানে ভয়ের পরিবেশ সৃষ্টি করেছে। আসলে বাদুড়েরা শম্ভুর মনে ভয় জাগাতে চেষ্টা করে। পরের প্রশ্ন, নৌকো পাড়ে লাগে, তখন ভাই বোনেরা কি করে? উত্তর, রানীচন্দ্রের আমার মার বাপের বাড়ি গল্পে দেখা যায় নৌকা পাড়ে লাগলে লেখিকা ও তার ভাই বোনেরা নৌকা থেকে লাফিয়ে পড়েন। তারা পাড়ে নলখাগড়ার বনে ও বালির চরে ছোটাছুটি করেন। এছাড়াও তারা গত রাতে রান্না করে আনা লুচি, আলুর দম, হালুয়া জলের ধারে বসে খেয়ে হাত মুখ ধুয়ে আবার নৌকায় উঠে পড়েন। পরের প্রশ্ন, দূরের পাল্লা কবিতায় নৌকা থেকে কোন দৃশ্য চোখে পড়ে? উত্তর, সত্যেন্দ্রনাথ দত্তের লেখা দূরের পাল্লা কবিতায় নৌকা চালানোর সময় 3জন মাল্লার চোখে পড়ে নদীর পাড়ে জমে থাকা জঞ্জাল, গজিয়ে ওঠা ঝোপঝাড়, নদীর জল শৈবালে পরিপূর্ণ, চরে জেগে ওঠা কঞ্চির বন, বনহাস্যের তার নিজের ডিম শ্যাওলায় ঢেকে ফেলার দৃশ্যেরও দেখা মেলে। পানকৌড়ি জলে ডুব দেয়, নদীর ঘাটে স্নান করে ঘোমটা পরা বউ, স্নান শেষে কলসিতে জল ভরে তারা ঘরের পথে পা বাড়ায়। নৌকা থেকেই এই সব দৃশ্যই মাঝিদের চোখে পড়ে। পরের প্রশ্ন, নির্দেশ অনুসারে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। নিচের বাক্যগুলি থেকে সন্ধিবদ্ধ পদ খুঁজে নিয়ে সন্ধি বিচ্ছেদ করো। তো প্রথম সেন্টেন্সে রয়েছে রত্নাকর, এটি সন্ধিবদ্ধ পদ, এটা সন্ধি করলে হবে রত্নযোগ আকর। এরপরে রয়েছে বিদ্যালয়, এটাকে সন্ধি করলে হবে বিদ্যাযোগ আলয়। এরপরে হবে স্বাগত সুমন, মানে স্বাগত সমান সুযোগ আগত। এবার হবে রমেশ, এখানে হবে রমাযোগ ইস দীর্ঘ, মানে এখানে আমরা দীর্ঘ এটা ব্যবহার করব।
সকলের মতৈক্য হওয়া সম্ভব নয়। এই যে মতৈক্য, এটা সন্ধি করলে হবে মত যোগ ঐক্য। এবারে পরের প্রশ্ন, সন্ধি করো। এখানে সন্ধি বিচ্ছেদ করা আছে, আমাদের সন্ধি করতে হবে। তো সুধীর যোগ ইন্দ্র হয়ে যাবে সুধীন্দ্র। এবার তারপরে রয়েছে দাম যোগ উদর সমান হয়ে যাবে দামোদর। এরপরে পূর্ণ যোগ ইন্দু সমান পূর্ণেন্দু। দিবস যোগ অন্ত দিবসান্ত। বন যোগ ঔষধি বন ঔষধি। তাহলে এইটুকুই ছিল এই ক্লাসটির আলোচনা। ক্লাসটি ভালো লাগলে লাইক করবে, কিছু জানার বা জানানো থাকলে কমেন্ট। সর্বোপরি এই ধরনের ভিডিও ভবিষ্যতে পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবে। তাহলে আবারও ফিরে আসছি অন্য একটি ক্লাসে। বাই।